ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাহিদ ফকির। আমার সামনে যে পেশেন্টটাকে দেখতে পাচ্ছেন, এনার নাম হচ্ছে মরিয়াম, বাসা হচ্ছে ইনানি। উনি প্রথমত আমার কাছে এসেছিলেন হচ্ছে 18 তারিখে, অর্থাৎ এপ্রিল মাসের 18 তারিখে। আজ হচ্ছে মে মাসের 3 তারিখ। উনি এসেছিলেন আমার কোনো এক পুরাতন রোগীর রেফারেন্সে এসেছিলেন। তো ওনার মধ্যে প্রধানত আমরা ক্লিনিক্যালি যে সমস্যাটা পেয়েছিলাম তার মধ্যে অন্যতম হচ্ছে ওনার ফ্যাটি লিভার ছিল এবং গ্রেড 1-এ ছিল। দ্বিতীয়ত হচ্ছে ওনার বাল্কি ইউটেরাস উইথ ফাইব্রয়েড ছিল, বেশ বড় ছিল। আর ওনার মধ্যে যে লক্ষণগুলো আমরা নিয়েছিলাম তার মধ্যে অন্যতম হচ্ছে ওনার মেন্সের সময় তলপেটে ব্যথা হতো এবং এই ব্যথা কখনও কোমরের দিকে ছুটে যেত প্রায় 4 বছর যাবৎ, এবং মাঝে মাঝে ওনার মাথা ব্যথা করতো, মাথা ঘুরতো। পাশাপাশি ওনার গ্যাস্ট্রিকের সমস্যা ছিল, পেটে জ্বালা পোড়া ছিল, কোমরে ব্যথা ছিল, নড়াচড়ায় বেশি হতো, জয়েন্ট পেইন ছিল। এর বাইরেও ওনার পায়খানা অনেক বেশি শক্ত হতো। মাইন্ডটা ছিল অনেকটা অ্যাঙ্গার মাইন্ডের। তো সব কিছু মিলিয়ে আমরা 15 দিনের চিকিৎসা দিয়েছিলাম অন্যান্য লক্ষণের সমন্বয়ে। তো এখন রুগী এসেছে দ্বিতীয় মেয়াদে আমাদের থেকে ওষুধ নিতে। আমরা রুগীর থেকে শুনবো যে তার লক্ষণগুলো কম বেশি কতটুকু কী হয়েছে। আপনার যে মেন্সের সময় যে ব্যথা হতো, এবার মেন্স হওয়ার পরে কি তেমন ব্যথা ট্যাথা হয়েছে আগের মতো? ব্যথা হয়নি। আচ্ছা, আপনার যে মাথা ব্যথা করতো, এটা কি অবস্থা? ভালো হয়েছে। মাথা ঘোরাটা? মাথা ঘোরাটা ভালো হয়েছে। আচ্ছা, আপনার যে গ্যাস্ট্রিকের সমস্যা ছিল, পেটে জ্বালা পোড়া করতো, এটা কি অবস্থা এখন? এখন তো একটু ভালো হয়েছে। মানুষ তো আমার মাঝে মধ্যে 2বার হয়েছিল, আমার মাঝে 2-1 বার হয়েছিল, জ্বালাপোড়া করছিল, চলে গেছে, এরপর চলে গেছে এমনি। আচ্ছা, এখন মোটামুটি ভালো আছে। আচ্ছা, আপনার কোমরে ব্যথাটা কি অবস্থা? আবার মাসিক পর তো তোমার ব্যথা হয় না, কোমরে ব্যথা আর হয়নি। আচ্ছা, আপনার পায়খানা কি অবস্থা এখন? পায়খানা ভালো হয়েছে। আচ্ছা, তো সব কিছু মিলিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে? একটু ভালো লাগতেছে? হ্যাঁ, ভালো লাগছে। এর আগে কোথায় চিকিৎসা করেছেন? আমি চিকিৎসা করছি আর এখানে বিহারি ডাক্তার আছে না, এইখান থেকে করছিলাম 6-7 মাস। বিহারের থেকে 6-7 মাস করেছেন হোমিওপ্যাথি? প্রায় 1 বছরের কাছাকাছি হোমিওপ্যাথি খাইছেন? আরেকবার করছি ওই ঈদগাতে। আচ্ছা, অ্যালোপ্যাথি ডাক্তার দেখাইছেন কোথাও? হ্যাঁ, অ্যালোপ্যাথি ডাক্তার দেখাইছি। এইখানে আশাদুজ্জামান স্যার আছে না? জি জি। চিকিৎসা করছি। আচ্ছা আচ্ছা, আপনার এই পরিবর্তনটা কি কতদিনের মধ্যে পাইছেন? ওষুধ তো 15 দিনের নিছেন। আমরা বলে থাকি যে প্রথম 7 দিন থেকে 15 দিনের মধ্যে ভালো মন্দ বোঝা যাবে। তো আপনার ক্ষেত্রে কি আপনি প্রথম 7 দিনে কম বেশি কিছু বুঝতে পারছিলেন? না, আমি বুঝতে পারছি যে আমার তো মাসিক হয়েছে, যে এবার ব্যথা হয়ে নাই, এখান থেকে বুঝতে পারছি। আর কি আমার তো আগে তো এখনও এরকম যে ব্যথা, পেটে ব্যথা, তারপরে মাসিক হলে আমার ব্যথা করে, এমনি এমনি এতে কিন্তু সুস্থ থাকি আর। আচ্ছা আচ্ছা, সুস্থ থাকলেও ব্যথা করতো আগে, মাসিক হলে ব্যথা হয়ে যায় আমার। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এখন আমাদের চিকিৎসা নিয়ে আপনি খুশি? হ্যাঁ জি, ধন্যবাদ আপনাকে আমাকে সহযোগিতা করার জন্য। আপনি আমাকে ভিডিও করার অনুমতি দিয়েছেন তো? বুঝলেন, আপনি আমাকে ভিডিও করার অনুমতি দিয়েছেন তো? হ্যাঁ। জি, ধন্যবাদ আপনাকে আমাকে সহযোগিতা করার জন্য।